আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য যেই সমস্ত ওপেনে গোপনে যারা ষড়যন্ত্র করছে, আমি হাইকমান্ডকে বলবো আমাদের ওয়াজগুলো শুরু থেকে শেষ পর্যন্ত মনিটরিং করেন। ইসলাম শান্তির ধর্ম, এই বাংলাদেশ যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কেউ কাহারও ধর্মের উপরে হস্তক্ষেপ করে কথা বলবে না। যার যার ধর্মের উৎসব পালন করবে, হিন্দু উৎসব পালন করবে মন্দিরে, বৌদ্ধ যাবে পেগোডায়, খ্রিস্টান যাবে গির্জায়, মুসলমান যাবে মসজিদে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা মুসলমান ধর্মীয় চেতনায় যারা বিশ্বাস করি, প্রকৃত অর্থে যারা সুফি দর্শনকে হৃদয়ে লালন করি, তাদের কাছে কখনো ভিন্ন ধর্মের মানুষগুলো কখনো ক্ষতির সম্মুখীন অতীতে হয়নি, বর্তমানে হচ্ছে না, ভবিষ্যতে ইনশাল্লাহ হবে না। ঠিক কিনা বলেন? সবাইকে এক মনে করবেন না, আমাদের ব্যাপারে ভালো করে মনিটরিং করেন। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত সুফি দর্শনে বিশ্বাস করি, আমরা মনে করি 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, ভিন্ন ধর্মের মানুষগুলো আমাদের কাছে তার চাইতে আরো বেশি নিরাপদ। এটাই হলো ইসলাম, এটাই হলো কোরআনের শিক্ষা। বারবার এই কথাগুলো বলার পরেও আমাদের বক্তব্যকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি হাইকমান্ডকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, কাহারও কান কথায় কান না দিয়ে কোনো এডিটিং কিংবা খণ্ডিত বিকৃত বক্তব্যকে হৃদয়ে লালন না করে আমাদের প্রকৃত মতাদর্শকে বোঝার জন্য আমাদের সংস্পর্শে আসুন। সুফি ভিত্তিক চেতনায় বিশ্বাস করে যারা, জঙ্গিবাদে বিশ্বাস করে না তারা। আহলুস সুন্নাত ওয়াল জামাত দায়িত্বহীন কণ্ঠে ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে তাদের বিরুদ্ধে কথা বলে। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা শান্তিকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলে। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে কথা বলে। যারা উপেনে গোপনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, আমি তাদেরকে বলবো, আপনারা খণ্ডিত অংশকে কেটে নিয়ে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষের বক্তাদের কণ্ঠকে স্তব্ধ করার হীন ষড়যন্ত্র করবেন না। ঠিক কিনা বলেন? আপনারা খণ্ডিত অংশকে কেটে নিয়ে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবেন না। আমাদের জায়গাটা ক্লিয়ার। আমরা অরাজকতায় বিশ্বাস করি না, আমরা মারামারিতে বিশ্বাস করি না। আমরা মনে করি এই বাংলাদেশ মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আছে কিনা বলেন? সবাই যার যার ধর্ম পালন করছে, করবে। কেউ কাহারও ধর্মীয় উৎসবের উপরে আঘাত করে কথা বলবে না। এই জায়গাগুলো আমাদের বারবার ক্লিয়ার করেছি। ক্লিয়ার করার পরও আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য যেই সমস্ত ওপেনে গোপনে যারা ষড়যন্ত্র করছে, আমি হাইকমান্ডকে বলবো আমাদের ওয়াজগুলো শুরু থেকে শেষ পর্যন্ত মনিটরিং করেন। ইসলাম শান্তির ধর্ম, এই বাংলাদেশ যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কেউ কাহারও ধর্মের উপরে হস্তক্ষেপ করে কথা বলবে না। যার যার ধর্মের উৎসব পালন করবে, হিন্দু উৎসব পালন করবে মন্দিরে, বৌদ্ধ যাবে পেগোডায়, খ্রিস্টান যাবে গির্জায়, মুসলমান যাবে মসজিদে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা মুসলমান ধর্মীয় চেতনায় যারা বিশ্বাস করি, প্রকৃত অর্থে যারা সুফি দর্শনকে হৃদয়ে লালন করি, তাদের কাছে কখনো ভিন্ন ধর্মের মানুষগুলো কখনো ক্ষতির সম্মুখীন অতীতে হয়নি, বর্তমানে হচ্ছে না, ভবিষ্যতে ইনশাল্লাহ হবে না। ঠিক কিনা বলেন? সবাইকে এক মনে করবেন না, আমাদের ব্যাপারে ভালো করে মনিটরিং করেন। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত সুফি দর্শনে বিশ্বাস করি, আমরা মনে করি 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, ভিন্ন ধর্মের মানুষগুলো আমাদের কাছে তার চাইতে আরো বেশি নিরাপদ। এটাই হলো ইসলাম, এটাই হলো কোরআনের শিক্ষা। বারবার এই কথাগুলো বলার পরেও আমাদের
বক্তব্যকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি হাইকমান্ডকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, কাহারও কান কথায় কান না দিয়ে কোনো এডিটিং কিংবা খণ্ডিত বিকৃত বক্তব্যকে হৃদয়ে লালন না করে আমাদের প্রকৃত মতাদর্শকে বোঝার জন্য আমাদের সংস্পর্শে আসুন। আমরা কি বলতে চাই আপনারা ভালো করে আমাদের বক্তব্যগুলো কোট করেন। এই দেশে যদি উলামায়ে কেরাম যদি ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়, মসজিদের খতিব খুঁজে পাওয়া যাবে না। এই মসজিদের খতিবের মিহরাবকে পাহারা দেওয়ার জন্য, মেহরাবের ইমামতকে ঠিক রাখার জন্য এবং ওপেন এই ময়দানে খোলা মাঠে কোরআন সুন্নাহর আলোচনাগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, উলামায়ে কেরামদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য মাননীয় সরকারের কাছে হস্তক্ষেপ কামনা করছি। আপনি সহযোগিতা করছেন, প্রশাসন সহযোগিতা করছে, কিন্তু আমরা আরো সহযোগিতা চাই। উলামায়ে কেরামদের ওয়াজ যখন সমাজে বিচরণ থাকবে, তখন সমাজের ভিতরে একটি অপসংস্কৃতি আর বেহায়াপনা একবার করতে গেলে 100 বার চিন্তা করবে। এই বক্তব্যগুলো কোরআন সুন্নাহর বিরুদ্ধে নয়, এগুলা কোরআন সুন্নাহ সম্মত কথা। আপনি একদিন মরবেন, আমি একদিন মরব। আপনি যে আলেমকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে উলামায়ে কেরামদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, একবার চিন্তা করে কথা বলবেন, আপনি কে আর উলামায়ে কেরামকে? আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। আমরা এই সাধারণ পাবলিকগুলার ইমেজ, আমেজ, ঈমান, নৈতিকতা নষ্ট করতে মাঠে নামি নাই। একটি সন্তান কিভাবে মায়ের খেদমত করবে, একটি মানুষ কিভাবে পর্দা করবে, একটি মানুষ কিভাবে নিজের জীবনকে ইহকাল পরকালের জন্য তৈয়ার করবে, প্রস্তুত করবে, সেই কথাগুলি আমরা ময়দানে দার্থহীন কণ্ঠে বলে থাকি। আমাদের ক্ষমতায় যাওয়ার কোনো লিপ্সা নাই। আমরা শুধু এতটুকুই চাই, আমাদেরকে আল্লাহ বানিয়েছেন, আমরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কিন্তু আপনার কাছে শুধু আমরা কোরআন সুন্নাহর মেসেজ দেওয়ার দায়িত্ব। আপনি না মানলে আপনাকে জোর করে মানানোর জন্য আমি যাচ্ছি না। আপনাকে আমার দায়িত্ব হলো কোরআন সুন্নাহর মেসেজটা জানিয়ে দেওয়া। আপনি যদি না মানেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি না মেনে আপনি যেই কোনো মদতপুষ্ট হয়ে আপনি নিজের জীবনকে মৃত্যুর আগ পর্যন্ত বাহাদুরি করে যান, মনে রাখবেন মৃত্যুর পর একদিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সেই ধারাবাহিকতার অবতারণা করব আমি আজকে আপনাদের সামনে। রসুলকে মহব্বত করলে, আল্লাহকে ভালোবাসলে তার পজিশন কিভাবে আল্লাহ বাড়িয়ে দেয়, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। সুপ্রিয় সুধী, অনুরোধ করে বলছি, আপনারা যারা এসেছেন ওয়াজ শুধুমাত্র শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আমি এমন অনেক ঘটনা বলেছি, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 5 ঘন্টা। এই ঘটনাগুলো শুনে লাফায়া চলে গেলেন, কোনো লাভ নাই। ওয়াজকে, ওয়াজের ঘটনাকে চেতনা হিসাবে হৃদয়ে লালন করতে হবে, তবেই আপনার ইহকাল পরকাল মঙ্গল হবে। ঠিক কিনা বলেন? যুবক ভাইয়ের আমার, কিছু লোক নামাই দেন। এত লোক পিছনে কেন? ভিডিওতে ওঠার জন্য। সবাই নিচে যাও, যাও বাচ্চাদের যাও, ভিডিওতে আসতে হবে না, যাও। এই যে ওপেন করে ব্যানারটা ওপেন করে দাও, ব্যানারটা ওপেন করো, ব্যানারটা ছেড়ে দাও, দরবারে ব্যানারটা। যাও যাও, এগুলা এসে অনেক সময় কথা বলে ইমেজ নষ্ট হয়। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা وعلى
سيدنا গভীর মনোযোগ